ত্রয়োদশ অধ্যায় সসীম ধারা, ঠিক আছে। তারপর হচ্ছে ত্রয়োদশ অধ্যায় সসীম ধারা। সো দেখি এখানে যে কি বলছে, একটি অনুক্রমের সাধারণ পদ হচ্ছে 1/3 হলে দ্বিতীয় পদ কত? সো দ্বিতীয় পদের ক্ষেত্রে 1/3 মানে 1/9, 1/9, 1/9, এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। শেষ। অনুক্রমটি সাধারণ পদ কোনটি? দেখো এটা মিলাও তো, যে 1 কে কি লেখা যায় 1/1, দেন 1/3, 1/7, 1/15 এরকম দেওয়া আছে। সো প্রথম অপশনটা কি 1/2 ঠিক আছে। 1/ প্রথম পদ দ্বিতীয় পদ মিলাও, ঠিক আছে, প্রথম পদ মিলিয়ে দেওয়া থাকে। দ্বিতীয় পদ থেকে যদি মিলাও তাহলে 2² n এর ভ্যালু হবে 2, মানে দ্বিতীয় পদের জন্য n এর ভ্যালু 2 -1, 1/4 -1 মানে 1/3। তৃতীয় পদের জন্য 1/2³ -1, 2³ -1 মানে 2³ 8 -1 মানে 1/7। এই তো, কিন্তু প্রথমটাই তো এটাই তো অ্যান্সার, ঠিক আছে, মিলে যাচ্ছে। এই যে 1/7, এই যে 1/7, 1/7, ঠিক আছে, এই যে 1/7। তো প্রথম পদও দেখেন, প্রথম পদ যদি মিলান, তো 2⁻1 - 1 মানে 1/2 -1 মানে 1/1 মানে 1, ঠিক আছে। সো প্রথম পদ 1/1, দ্বিতীয় পদ এটা মিলে যাচ্ছে। সো ক নাম্বার হচ্ছে অ্যান্সার। ধারাটির 12তম পদ কত? সো এটা দেখো, এটা হচ্ছে কি দ্বারা, 7 থেকে 5 গেলে হচ্ছে 2, 9 থেকে 7 গেলে 2, 11 থেকে 9 গেলে 2। তার মানে এটা হচ্ছে একটা সমান্তর দ্বারা, এবং এ দ্বারার প্রথম পদ a = 5, সাধারণত d মান হচ্ছে 2, হচ্ছে 12তম পদ কত? সো a + n-1 অর্থাৎ 12 - 1 × d, অর্থাৎ এর ভ্যালু হচ্ছে 5 + 12 - 1 মানে 11 × d, d এর ভ্যালু হচ্ছে 2। সো 5 + 11 × 22, 22 আর 5 যোগ করলে হয় 27, 27 এ হচ্ছে অ্যান্সার। তারপর log 5 প্লাস log 25 প্লাস log 125 প্লাস ... দ্বারাটির 7তম পদ কত? সো দেখো log 5 প্লাস log 5² 25 কে 5² লেখা যায়, প্লাস log 125 কে 5³ লেখা যায়, প্লাস ... বলছে দ্বারাটির সাধারণ 7তম পদ কত? সো এখানে log 5, log এর ক্ষেত্রে পাওয়ারটা সামনে আনা যায়। সো 2 log 5 প্লাস 3 log 5 প্লাস ... সো এই দ্বারার প্রথম পদ এর যেটা, এটা হচ্ছে log 5, সাধারণত d হচ্ছে 2 log 5 মাইনাস log 5, দ্যাটস মিন log 5, ঠিক আছে। সো আমাকে 7তম পদ বের করতে হবে। সো 7তম পদ হচ্ছে a + n-1 × d, সো a + 6d, এর মান হচ্ছে log 5 প্লাস 6 × d এর মান হচ্ছে log 5। সো 6টা log 5 আর একটা log 5 মানে 7টা log 5। সো 7 log 5, 7 log 5 মানে কত? দেখো log 5⁷, 7টাকে পাওয়ারে নেওয়া যায়। সো 5⁷ কত? সো log 5⁷ হচ্ছে 7, 8, 1, 2, 5, ঠিক আছে, 7, 8, 1, 2, 5, এই যে এটা হচ্ছে অ্যান্সার। যে এমসিকিউটা এটা দেখবো। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 441 হলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? সেটা খুবই সহজ। দেখো ঘনের সমষ্টি আমরা কিভাবে বের করি, n × n+1 / 2 তার হোল স্কয়ার ইকুয়ালস টু কত? এর মান কত দেওয়া আছে? 441। আর n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি আমরা কিভাবে বের করি, n × n+1 / 2 এই ভ্যালুটা, ঠিক আছে। সো আমার এই ভ্যালুটা দরকার, ভিতরের ভ্যালুটা দরকার, অর্থাৎ n × n+1/2 ভ্যালুটা দরকার, আর স্কয়ার দুই পাশে গেলে √ হয়ে গেল। সো এটার ভ্যালু 21 আসে, তাই না? সো √ 441 হচ্ছে 21 হচ্ছে অ্যান্সার, 21 হচ্ছে অ্যান্সার। শেষ। তারপর এই গুণোত্তর ধারাটি চতুর্থ পদ কোনটি? ঠিক আছে, চতুর্থ পদ কোনটা? 1, 2, 3, 4, এই z এর মান বলছে। সো এটা হচ্ছে একটা গুণোত্তর দ্বারা বলে দেওয়া আছে। সো এটা আমরা কিভাবে সলভ করব? এখানে এর ভ্যালুটা দেওয়া আছে 2, এর ভ্যালুটা দেওয়া আছে 2, এবং পঞ্চম পদ অর্থাৎ a r⁵ - 1, এই পঞ্চম পদের মান হচ্ছে 162, অর্থাৎ এর ভ্যালু যদি আমরা 2 বসাই, 2 × r⁵ - 1 মানে 4 ইকুয়ালস টু 162, বা r⁴ ইকুয়ালস টু 162 / 2, 162 / 2 81, বা
r টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 4 যদি আমরা নেই সো 81 পাবো। 3 টু দি পাওয়ার 4 নিলাম, সো r ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, 3 লিখতে পারি। সো আমার দরকার z এর ভ্যালু, অর্থাৎ চতুর্থ পদ। সো চতুর্থ পদ z ইকুয়ালস টু কি, z ইকুয়ালস টু ar টু দি পাওয়ার 4 মাইনাস 1, অর্থাৎ ar কিউব। ar কিউব এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 2, এর ভ্যালু হচ্ছে 2, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 3, আর এর ভ্যালু হচ্ছে 3 কিউব। সো 3 কিউব, 3 কিউব হচ্ছে 27 ইন্টু 2, অর্থাৎ 54 কত, 54 রেকর্ডেড হচ্ছে ঠিকঠাক, হ্যাঁ ঠিকঠাক হচ্ছে, মাইক্রোফোনও ঠিক আছে, ওকে। সো 54 হচ্ছে এটা আনসার। তারপর একটি গুণোত্তর দ্বারার, কি বলছে, একটি গুণোত্তর দ্বারার পঞ্চম পদ দেওয়া আছে, 10তম পদ দেওয়া আছে, সাধারণ অনুপাত কত বলছে। সো পঞ্চম পদ মানে এ আর টু দি পাওয়ার 5 মাইনাস 1 মানে 4, এ আর টু দি পাওয়ার 4 কত, 2 রুট 3 ডিভাইডেড বাই 9, আর 10তম পদ অর্থাৎ এ আর টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 10 মাইনাস 1 মানে এ আর টু দি পাওয়ার 9, এ আর টু দি পাওয়ার 9 ইকুয়ালস টু কত, 8 রুট 2, 8 রুট 2 ডিভাইডেড বাই 81। সো এখন আমরা কি করব, আমার সাধারণ অনুপাতটা দরকার। সো এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। সো আমরা যদি ভাগ করি, অর্থাৎ 2 নংকে 1 নং দ্বারা যদি ভাগ করি, 2 নং সমীকরণকে যদি আমরা 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে দিই, তাহলে এখানে কি হবে, এ আর টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই নিচে কি হবে, এ আর টু দি পাওয়ার 4, এ আর টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু, এটা 2 নং কত, 8 রুট 2 ডিভাইডেড বাই 81 ডিভাইডেড বাই 2 রুট 3 ডিভাইডেড বাই 9। এখন এ কাটা, আর ক্যালকুলেশন করলে আর টু দি পাওয়ার 5 হচ্ছে উপরে, আর এখানে হচ্ছে 8 রুট 2 ডিভাইডেড বাই 81 ইন্টু 9 টু উপরে আর 2 রুট 3 নিচে। সো 9 নং 81, দেন হচ্ছে 2 দুগুণে 4, 2 দুগুণে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, ঠিক আছে। সো উপরে হচ্ছে 4 রুট 2 আর নিচে হচ্ছে 9 রুট 3, 9 রুট 3, ঠিক আছে, নিচে হচ্ছে 9 রুট 3। সো এখানে ক্যালকুলেশন করলে এখানে দেখো 4 যেটা আছে, 4 কি লেখা যায়, রুট 2 টু দি পাওয়ার 4 লেখা যায়, আর রুট 2 এর জায়গায় রুট 2, আর 9 কে লেখা যায় রুট 3 টু দি পাওয়ার 4, আর রুট 3 এর জায়গায় রুট 3, ওকে। তারপরে দেখো আলটিমেটলি এখানে রুট 2 টু দি পাওয়ার 5 হচ্ছে উপরে, আর নিচে হচ্ছে রুট 3 টু দি পাওয়ার 5। সো সুতরাং আর টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি, রুট 2 ডিভাইডেড বাই রুট 3 টু দি পাওয়ার 5। সুতরাং আর ইকুয়ালস টু রুট 2 ডিভাইডেড বাই রুট 3, আর এর ভ্যালু হচ্ছে রুট 2 ডিভাইডেড বাই রুট 3। শেষ। তারপরে দেখো এই কোয়েশনটা, আমাকে একটা ধারা দেওয়া আছে, বলছে ধারাটির আরতম পদ কত, সো ধারাটি কি দ্বারা, এটা যদি একটু দেখি, দেখো 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7, তাহলে এটা পার্থক্য 2, এই দুইটা পার্থক্য 2, এই দুইটা পার্থক্য 2, তার মানে এটা সমান্তর দ্বারা। সো আরতম পদ হচ্ছে এ প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি। সো এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 1 প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি, ডির মান কত, 2, ডির মান হচ্ছে 2। সো 1 প্লাস 2 আর গুণ করলে 2 আর প্লাস মাইনাস 2, দেন হচ্ছে 2 আর মাইনাস 1, 2 আর মাইনাস 1। তারপর ধারাটির প্রথম 9 পদের সমষ্টি কত, ঠিক আছে। সো এই ধারাটির প্রথম 9 পদের সমষ্টি কত, সো এর ভ্যালু হচ্ছে 1, ডির ভ্যালু হচ্ছে 2। সো প্রথম 9 পদের সমষ্টি হচ্ছে s 9 ইকুয়ালস টু n বাই 2, অর্থাৎ 9 বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1, 9 মাইনাস 1 ইন্টু ডি, ডির ভ্যালু হচ্ছে 2, সো 9 বাই 2 ইন্টু 2 প্লাস 9 থেকে 1 গেলে 8, আর দুগুণে কত, 16, 9 বাই 2 ইন্টু 16 আর 2 যোগ করলে হয় 18, সো 9 দুগুণে 18, 9 নং 81, 9 নং কত, 81 হচ্ছে অ্যান্সার, 81 হচ্ছে অ্যান্সার।